এর আগের দিন মুক্তিপথের পর্ব 1 হয়েছিল, আজকে মুক্তিপথের 2 নম্বর পর্ব। আমরা ব্রহ্ম কি স্বামী চিৎখানন্দপুরীর এই বইটি ধরে আলোচনা করছিলাম। আজকে আগের দিন 11 নম্বর পাতা পর্যন্ত, অর্থাৎ 11 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এটা হয়েছিল। আজকে ঠিক তারপর থেকে শুরু করছি। বইতে লেখা আছে, কিছু অগ্রসর হইয়া জড় বলিয়া নিশ্চিত পূর্ব পদার্থ নিচেও চৈতন্যের অস্তিত্ব দেখিতেছেন এবং জড় চেতনা শূন্য নহে বলিয়া সাহসী হইতেছেন, তবে উহা এখনো প্রমাণ সিদ্ধ বলিয়া সর্ববিজ্ঞানবাদীর নিকট স্বীকৃত নহে। এই কথাটার মানেটা কি? এই কথাটার কি হতে পারে? এই কথাটার মানে যদি আমরা একটু স্মরণ করে বোঝার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে কিছু কিছু জন আরেকটু এগিয়ে গিয়ে বলেছেন যে যাকে আমরা আগে নিশ্চিতভাবে জড় বা নির্জীব বলে জানতাম, তার মধ্যেও চেতনার অর্থাৎ কনসিয়াসনেস কিছুটা অস্তিত্ব থাকতে পারে। অর্থাৎ তারা এই সাহসী দাবি করছেন যে জড় পদার্থ সম্পূর্ণ চেতনা শূন্য নয়, কিন্তু এই মতটা এখনো প্রমাণিত নয়। অর্থাৎ সব বিজ্ঞানীরা কিন্তু এটা এখনো মেনে নেননি। এবারে কি বলছেন আমরা আরেকটু পড়ি। অনুমান প্রমাণের সাহায্যে গ্রহণ করিলে এ বিষয়ে কি সিদ্ধান্ত উপনীত হওয়া যায়, তাহাই এক্ষণে দেখা যাক। জড়ে চেতনার সদ্ভাব স্বীকার আমরা আগাগোড়া অনুমান সহায়ে করিয়া থাকি। রাম শ্যাম আমার কথার জবাব দেয়, আমার মতো অভীষ্ট সিদ্ধিতে আনন্দ ও প্রতিকূল অনুভূতিতে দুঃখ করে, সুতরাং উহাদের আমার ন্যায় চেতনা আছে। আমাতে যে চেতনা আছে তাহাতে আর সন্দেহ নাই, আর সেই চেতনা আছে বলিয়া অপর বস্তুতে উহার অস্তিত্ব আমি বুঝিয়া থাকি, বা অপর বস্তু জড় বা চেতন ইহা আমি অনুমান করিয়া থাকি। এইটার এই অংশের মানে ব্যাখ্যাটা কিরকম হতে পারে? এখানে উনি বলছেন, অনুমান দিয়ে বিচার করলে কি দাঁড়ায়? আমি নিজে জানি আমার মধ্যে চেতনা আছে, এতে কোনো সন্দেহ নেই, এটা প্রত্যক্ষ সরাসরি অনুভূত। রাম শ্যাম অর্থাৎ অন্য মানুষ আমাদের কথার জবাব দেয়, আমার মতোই সুখ পেলে আনন্দিত হয়, কষ্ট পেলে দুঃখ হয়। এই আচরণ দেখে আমি অনুমান করি যে তাদেরও আমার মতো চেতনা আছে, কারণ আমি তাদের মনের ভেতরটা সরাসরি দেখতে পাই না, শুধু বাইরের আচরণ দেখে বুঝি। এটাই হলো পদ্ধতি, নিজের চেতনা থেকে অন্যের চেতনার অস্তিত্ব অনুমান করা যায়। এরপর উনি যেটা বলছেন যে আমার চেতনার দ্বারা যেমন উহাদের মধ্যগত চৈতন্যকে বুঝি, তেমনি আমাতে অচেতন দেহ চক্ষুর আদি ইন্দ্রিয় আছে বলিয়াই উহাদের সম্বন্ধ ঐরূপ বুঝিয়া থাকি। আমার ভিতরের দেহ চক্ষুর আদি জড় পদার্থের অস্তিত্ব না থাকিলে আমার অন্য জড় সম্বন্ধীয় জ্ঞান কখনোই হইত না। অতএব স্থির হইতেছে যে জড় বা চেতন বুঝিতে যখন জড় চেতন উভয়াত্মক বস্তুর প্রয়োজন, তখন আমরা জড় চেতন বলিতে যাহা বুঝি তাহা অন্যান্য পৃথক সত্তায় থাকিতে অক্ষম। তবে কি তাহারা একই পদার্থের দুই বিভিন্ন বিকাশ মাত্র, বা একই পদার্থ মিশ্রিত? অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে আমার নিজের মধ্যেও একটা অচেতন দেহ আছে, চোখ কান ইত্যাদি ইন্দ্রিয়, যেগুলো জড় আছে বলেই আমি অন্যের শরীরকেও, যেটাও জড়, সেভাবে বুঝি। অর্থাৎ আমার ভেতরের চেতনা আছে বলেই আমি অন্যের চেতনা অনুভব করি, আর আমার ভেতরে জড়দেহ চোখ কান শরীর আছে বলেই আমি বাইরের জড়বস্তুও চিনতে পারি। তাহলে এখানে
আর একটু বিষয়টাকে যদি আমরা গভীরে যাই, শেষের অংশটাতে কি দেখব, যে শরীর ও ইন্দ্রিয়ের অর্থাৎ জড়ের অস্তিত্ব না থাকতো তাহলে আমি বাইরের কোনো জড়বস্তু সম্পর্কেও জ্ঞান লাভ করতে পারতাম না। সুতরাং এর থেকে এই সিদ্ধান্ত আমরা উপনীত হতে পারি, জড় বা চেতন যে কোনো কিছু বোঝার ভিত্তি হলো নিজের মধ্যে সেই জিনিসের অর্থাৎ জড় বা চেতনের অস্তিত্ব থাকা। তাহলে এখানে আমরা বাইরের জগতের সম্পর্কে, অন্য মানুষ অন্য বস্তু সম্পর্কে যা কিছু জানি তার ভিত্তি হলো নিজের ভেতরের অভিজ্ঞতা থেকে অনুমান। নিজের চেতনা আছে বলেই অন্যের চেতনা বুঝি, নিজের জড়দেহ আছে বলেই অন্যের জড়ত্ব বুঝি। এই স্ব অভিজ্ঞতা থেকেই অনুমান পদ্ধতিটাই পরবর্তী এই অংশে কি না ব্রহ্ম এবং ঈশ্বরের যে অস্তিত্ব সেই তার প্রমাণ জোগাতে অনেকটা সাহায্য করবে। এখন হ্যাঁ, এরপরে আমরা যে অংশটা এখানে দেখলাম, যে আমরা জড় চেতন বলিতে যাহা বুঝি তাহা অন্যান্য পৃথক সত্তায় থাকিতে অক্ষম, তবে কি তাহারা একই পদার্থের দুই ভিন্ন ও বিকাশ মাত্র বা পদার্থ মিশ্রিত। এই অংশটার মানে কি? এই অংশটার মানে হচ্ছে যে এই অংশটার যে মানেটা সেটা দাঁড়াচ্ছে এরকম, যে এখানে উনি বলছেন যে জড় আর চেতন কি একেবারেই আলাদা দুটো জিনিস, নাকি একই মূল বস্তুর দুই রকম প্রকাশ। আমাদের চোখ, কান ইত্যাদি ইন্দ্রিয় দিয়ে আমরা যেমন বাইরের জিনিস দেখি শুনি, তেমন আমাদের ভেতরেও আর একটা ক্ষমতা আছে যেটা দিয়ে আমরা নিজেদের অনুভূতিগুলোকে, ফিলিংস, এক্সপিরিয়েন্স কেউ চিনি ও মনে রাখি। একেই আমরা জ্ঞাত অবস্থা বা সচেতন অবস্থা বলে থাকি। অর্থাৎ আমরা প্রয়োজন মতো পুরনো অভিজ্ঞতা মনে করে নতুন চিন্তা বা কাজ করতে পারি। এমনকি ঘুমিয়ে পড়লে বা কোনো কাজে মগ্ন থাকলে যখন আমরা সজাগ হই বা ফিরে আসি, তখনও বুঝি যে আমি সেই আগের একই ব্যক্তি। মাঝখানে যতই বিরতি বা ভিন্ন অবস্থায় এসেছে তাতেও নিজের পরিচয় হারিয়ে যায়নি। যাই হোক, এইভাবে করে বিষয়টা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যেহেতু জড় ও চেতন বোঝার জন্য দুটোই দরকার, তাই প্রশ্ন উঠেছে জড় ও চেতন কি আসলে সম্পূর্ণ আলাদা দুটো স্বতন্ত্র সত্তা, নাকি একই মূল পদার্থের দুটো ভিন্ন রূপ বা প্রকাশ মাত্র, অথবা তারা কি একই কোনো একটি মূল জিনিসের উপর নির্ভরশীল বা আশ্রিত। এই কথাটা কিন্তু এখানে প্রশ্ন তোলা হয়েছে। যাই হোক, আমি ঠিক করেছিলাম আরেকটু বলবো, তা ঠিক আছে, এটা আবার পরের দিন এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। তবে একটা কথা এখানে বলে রাখি, যে মুক্তিপথের পর্ব 3 যেটা, সেটা কিন্তু আগামী কাল বা পরশু হবে না, এটা আবার আগামী সোমবারে হবে। আর আপনারা যারা এটা দেখছেন নিয়মিত, তারা কিন্তু যদি মনে করেন যে আমার কোনো একটা জায়গায় ব্যাখ্যাতে গন্ডগোল হচ্ছে বা ভুল হচ্ছে, তা কোন জায়গাতে ব্যাখ্যাটা ভুল হচ্ছে সেটা কিন্তু যুক্তি সহ সংশোধন করে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার।